তাই নিমাই সুন্দর আমার মায়ের সামনে দাঁড়িয়ে বাহু দুটি প্রসারিত করে সেই চতুর্ভুজ মূর্তি রূপে মায়ের সামনে দাঁড়িয়েছে নিজের সেই ভুবন মোহনী রূপে ধরে। আর মা তখন দেখতে পায় তার সামনে যেন ভুবন মোহনী সেই চতুর্ভুজ রূপ ধারণ করা। মা তখন সেই রূপ দেখতে পেয়ে বলছে, ওগো দয়াল, ওগো দীনবন্ধু, আমি বুঝতে পারিনি, আমি জানতেও পারিনি আমার গর্ভে আমি কাকে ধারণ করেছিলাম। ওগো দয়াল, ওগো দীনবন্ধু, আমি বুঝে গেছি তুমি আমার একার নিমাই নও, আর তাই তো তোমাকে ধরে রাখার সাধ্য আজ আমার ভেতরে অবশিষ্ট নাই। তাই মা তখন বলছি, ওগো দয়াল, তুমি তো চলে যাবে, তুমি চলে যাবে আমাকে ছেড়ে, আমি জানি, কিন্তু দয়াল ওগো দীনবন্ধু, আজ তোমার কাছে মা হয়ে তোমার চরণে পড়ে আমি একটি প্রার্থনা করছি। দয়াল ওগো দীনবন্ধু, সেই প্রার্থনা কি জানো? সেই প্রার্থনা হলো, ওগো দয়াল, যেদিন আমার জীবন সামনে আমার প্রাণ পাখি উড়ে যাবে, ওই শেষের দিনে তোমার ভবতারণীর ঘাটে আমার প্রাণ পাখি দিয়ে যাবে। ও দয়াল, ও দীনবন্ধু, তুমি তখন নিজে হাতে বৈঠা ধরে আমার ভবতারণী পার করে দিও। আজ সচিমাতা আমার মা হয়ে, সচিমাতা আমার মা হয়ে সন্তানের কাছে প্রার্থনা করছি, ওগো দয়াল, ওগো দীনবন্ধু, তুমি তো জগতের কাণ্ডারী। আমি যখন বুঝেই গেছি সেই জগতের প্রতিপালক যিনি, জগদীশ্বর ঈশ্বর যিনি, তাকে ধারণ করেছিলাম আমার গর্ভে, তাকে ধরে রাখার সাধ্য যখন আমার নাই, তুমি তো পারের কাণ্ডারী দয়াল, তাই শেষের দিনে আমাকে পার করে দিও। তখন শ্রীমান গৌর সুন্দর মাকে কি বলছে জানেন? মাগো, অনেকের হয়তো বাড়িতে ব্যস্ততা আছে, চলে যাবেন, আর যাদের ব্যস্ততা নাই, মাগো, আমরা যে কীর্তন শুনছি, কীর্তনের আসলে এই যে শ্রবণ কীর্তন, তার মানে আপনারা দর্শন সহ দুটাই পাচ্ছেন, শ্রবণ করতে পারছেন, দর্শন করতে পারছেন। আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করতে পারছি, এটা যে সকলের পরম সৌভাগ্য। মানুষ বহু জনের পুণ্য না থাকলে এটা সম্ভব হয় না। এই কীর্তনের আসর এমন একটা জায়গা, মাগো, ভক্ত, আরে আসো, আমিও ভক্ত, এই দুই মানুষদের মধ্যে যদি মিলনের সংস্পর্শ না ঘটে, মাগো আর বাবা, তাহলে সে কীর্তন ভালো হয় না। কিন্তু আমি মনে করি যে মানুষগুলো, যে ভক্তগুলো আমার কাছে রয়েছেন, আমার কাছে 500 জন জরুরি নয়, তাই যে মানুষগুলো খালি ভক্ত 50 জন এখানে রয়েছে, সবাই প্রাণ প্রাণ বলি, তাই আমরা তাই ভক্তি ভাবে শ্রবণ করি। আমরা কোথায় ছিলাম? তাই নিমাই সুন্দর আমার মাকে বলছে, মাগো, তুমি যে আমাকে বলেছো শেষের দিনে পার করে দিও মা, তো শেষের দিনে যেদিনে দয়াল তুমি আমার কাছে আসবে, আমি সেদিনে তোমাকে পার করে দেব মা। কিন্তু মাগো, তুমি একটি কথা স্মরণ রেখো মা, ওই শেষের দিনে ভবনতি পার হতে হয় এত সহজ নয় মা। আমি সেদিন থাকবো সেই ভবনদীর মাঝি, আর তুমি যখন আমার সামনে আসবে পার হওয়ার জন্য, আমাকে তোমার একটি কথা স্মরণ রেখো মা। সেটা কি জানো মা? আমাদের সকলের জন্য, এই পাপাচ্ছন্ন কলিজীবের জন্য সকলের একটি কথা মনে করতে হবে, সেটা নিমাই সুন্দর আমার সেদিন মাকে বলে, ও হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, হাতে
ইহ কর্ম